যেই মাছাগুলা মানুষের উপর বৈশা থাকে সেইগুলা খুলতেছি। আর এদিক দিয়ে পুকুরের মধ্যে অনেক বড় একটি হাঙ্গুর মাছের চাক, আর এদিকে গাছের মধ্যে অনেক বড় একটি ডাইনোসরের বাচ্চা। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম গাছের আগায় একটি মাছা বানানোর জন্য। এইগুলা থেকে বাঁচতে হলে গাছের আগায় থাকতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা অনেকটাই ভয়ঙ্কর, সবাই এই ভিডিওটা দেখতে পারবেন না। যাদের হাত দুর্বল আছে তারা এই ভিডিও থেকে দূরে থাকেন। আমাদের গ্রামে গাছের শিকড়ের নিচে একটা অদ্ভুত মাছ আছে যেটা মানুষের উপর বৈশাখ গরম গরম হাওয়া নিত। আর সেই মাছটার অনেকটাই বয়স হয়েছে, আর সেই বয়সের কারণে তার শরীরের আড্ডি মাড্ডি অঙ্গ প্রত্যঙ্গ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আর তাই আমরা চলে এলাম বিশ্বের 1 নম্বর ডক্টর কারণ বাজারের চেম্বারে। তার চেম্বার থেকে কিছু অদ্ভুত মেডিসিন নিয়ে সেই মাছটাকে আবার নতুন করে সুস্থ করে তুলবো। আপনারা দেখতেই পারছেন তার চেম্বার থেকে অনেকগুলা মেডিসিন নিয়ে আইছি। আর আপনারা আমার হাতে দেখতে পারতেছেন এটা হইতেছে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বিশ্রী একটা ফল। আর সেই ফলগুলো আমাদের সবাইকে খেয়ে নিছে। এখন এই বাঁশগুলো নিয়ে যাইবো আমাদের সেই মাছার কাছে। আমার বড় ভাইদের কান্দে উঠে সেই বাঁশগুলো যাইতেছে মাছার কাছে। তারপর আমার কান্দে একটা বাঁশ উঠলো, আমার নিয়ে যাইতেছে সেই মাছার কাছে। তারপর যাইতে আমরা যাইতেছি অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়া, যেখান দিয়া যাইতে হইব সেই মাছের কাছে। তারপর আমার কান্দে বাঁশতে উঠতেছে, আমার অনেক সুন্দর ভাবে নিতেছে। এখন আমরা পড়ছি সেই জায়গার মধ্যে। এইটা হইতেছে সেই জায়গা যেই গাছের আকার উপরে উঠতেছে, আমরা আমাদের জীবনকে রক্ষা করবো। তারপর আমরা সেই আমাদের এলাকার অদ্ভুত মাছার অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করতেছি। এইগুলো নিয়ে আসি আমাদের নতুন মাছার মধ্যে লাগামো। তার জন্য এইগুলো আমাদের অনেকটাই দরকার, তার জন্য এইগুলো আলাদা করে আমাদের নতুন মাছার মধ্যে নিয়ে যাবো। আর এটি হইতেছে সেই অদ্ভুত মাছা যেটার বয়স হওয়ার কারণে তার হাড্ডি গুড্ডি অঙ্গ প্রত্যঙ্গ কোনোটাই জায়গার মধ্যে নাই। তারপর আমি মাছার মধ্যে ওইটা দেখলাম মিস্টার ডাইনোসরের সুডুনতি সেই মাছার গাছের মধ্যে বৈশা রয়েছে। আর আমাদের বলতেছে যদি মাছাটা ভাঙ্গোস তাইলে তোদের খবর আছে। তারপর আমি সেই মিস্টার ডাইনোসরের নাথের কথা খোলা না শুই না সেই ভয়ঙ্কর অদ্ভুত মাছার হাড্ডি গুলাকে গুড়াগাড়া করার জন্য তার রোগ গুলা কাটতেছে। আর সেই অদ্ভুত মাছার অনেকগুলো রোগ ছিল যার কারণে আমি একা কাটতে পারছিলাম না। তার জন্য আমার বড় ভাইগুলো আমাকে সাহায্য করলো সেই রোগ গুলা কাটার জন্য। আর সেই অদ্ভুত মাছার রোগ গুলা কাটা শেষ হওয়ার পর তার হাড্ডি গুলাকে গুড়াগাড়া করার জন্য বিশ্বের 1 নম্বর হাতুড়ি দিয়ে বাইরে আইতাছি। আর এটা হইতাছে বিশ্বের 1 নম্বর সমুদ্র যেটার পাড়ের মধ্যে অনেকগুলো গাছ, আর এই গাছের মধ্যে আমরা আমাদের মাছাটা বানাবো। আর সেই অদ্ভুত মাছার হাড্ডি গুলা গুড়াগাড়ি করা শেষ। এখন আমরা সেই হাড্ডি গুলা নামাইতাছি আমাদের সেই মাছার মধ্যে লাগানোর জন্য। আর আজকে আমার অনেকটাই ভয় লাগতেছে, কারণ আমি যে মাছাটা খুলতেছি এটা হইতাছে বিশ্বের 1 নম্বর ভয়ঙ্কর মাছা। এই মাছাটা মানুষের উপর বসে অনেকটাই গরম হাওয়া নিত আর অনেকটাই অশান্তি নিত। তারপর আমরা সেই অদ্ভুত মাছার অঙ্গ প্রত্যঙ্গকে খুইলা নিয়ে আসলাম আমরা আমাদের নতুন মাছা বানানোর জন্য। তারপর আমি উঠে গেলাম বিশ্বের 1 নম্বর সমুদ্রের পাড়ের সেই ভয়ঙ্কর গাছগুলোর মধ্যে যেটার মধ্যে আমরা মাছা বানাবো, এটার মধ্যে বাঁশ দিয়ে ড্রয়িং করার জন্য। আর আমাদের মাছাটা অনেকটাই মাটির নিচে হবে যার কারণে বাঁশগুলা বাঁধতে আমাদের অনেকটা কষ্ট হইতেছে। তারপরেও আমরা সেই বাঁশগুলা বাইন্ধা লাইলাম। আর সবশেষে আমরা অনেকটাই নিচে সেই বাঁশগুলো বেঁধে ফেলছি। আর বাঁশগুলো বেঁধে এখন বাঁশের উপর বসে রয়েছি। আর এই বাঁশগুলো এত নেশাতে বাঁধতে বাঁধতে আমাদের অনেকটাই পানির তৃষ্ণা ধরছে, যার কারণে আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 1 বোতল পানি এনেছি আমরা খাওয়ার জন্য। আর খাইতে খাইতে এই মাছাটা বাঁধা হবে অনেকটাই নিচু। তার আপনারা দেখতেই থাকবেন আজকে আমরা কি সুন্দর করে একটা মাছা বানাই। আর পানির বোতলটা তখন অদ্ভুত একটি আচরণ করলো, একবার আমার কাছে আইতাছে একবার হের কাছে যাইতাছে। তো সবশেষে পানিটা আমার কাছে আইলো, আর পানিটা হাইলাম। পানিটা হাই সেই আমরা ছোট ভাই বড় ভাই নানা নাতি সবাই একসাথে সেই মাছাটা বাঁধতে লাগলাম। আর মাছাটা বাঁধতে বাঁধতে আজকে বহুদূর চলে যায়। যাদের হাত দুর্বল আছে তারা এই ভিডিওটা দেখবেন না, মানে দেখবেন না। আর এই মাছাটা এখনো পরিপূর্ণ ভাবে বানানো হয় নাই, যার কারণে সবাই একসাথে সেই মাছের উপর উঠতে পারে নাই। তো যারা যারা মাছাতে হাত লাগাইতেছে মানে বানাইতেছে তারাই শুধু মাছের উপর বসে রয়েছি। আর আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর মাছাটা কিছুটা বানানো হইলো। বিশ্বের 1 নম্বর ডক্টর কারণ বাজারের চেম্বার থেকে যে মেডিসিন গুলো আনছিলাম সেই মেডিসিন গুলো এখন এই মাছের মধ্যে লাগাইতেছি। আর একটা কথাই ভাবতেছি, যদি এই মাছা থেকে আমি ফইরা যাই তাহলে আমার ববল হইলে সাঙ্গু হয়ে যাবো। তো আগের অদ্ভুত সেই মাছের হাড্ডি গুড্ডি এবং চামড়া গুলা যেগুলো আসিল এইগুলো আমার বড় ভাই গুলো মাথায় করে আনতাছে, এই মাছার নিচে রাখতেছে। কারণ এই মাছের মধ্যে এমন এই হাড্ডি গুড্ডি গুলো আমরা লাগামো। আর এই দেখতে পাচ্ছেন মাছের কিছু একটা লোক, এই লোকটা হইতাছে আমরা ভাই 4 ঘন্টা পরিশ্রম করে এই মাছের থেকে এই মাছের মধ্যে লাগাইছি। আর সবশেষে একটা কথা, এখান থেকে আশেপাশের পরিবেশ গুলো অনেকটাই সুন্দর লাগে। আর আমার আশেপাশে এবং দূর দূরান্ত যে মানুষগুলো আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এই মাছা থেকে এসে ঘুরে যাবেন আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই মাছার লোকেশন হইতাছে শরীফপুর উত্তরপাড়া বড়পুকুর পাড়া ওরফে কলাবাগান। আপনারা যার যার মন চাই এই মাছা থেকে ঘুরে যাবেন। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।